হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। জয় ছিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। শুদ্ধ ভক্ত সাধন। আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নম্বর 20। ন জায় ন জায়তে ন জায়তে মৃয়তে বা কদাচিৎ ন ন অয়ং ভূতা ভবিতা বা নয় ভূয়ঃ ভজ নিত্য শাশ্বত অয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। ন না জায়তে জন্ম হয়, মৃয়তে মৃত্যু হয়, বা অথবা কদাচিৎ কখনো, অতীত বর্তমান অথবা ভবিষ্যতে। ন না অয়ম এই, ভূতা উৎপন্ন হয়ে, ভবিতা উৎপন্ন হবে, বা অথবা ন না ভূয় উৎপন্ন হয়েছে, অজ জন্মরহিত, নিত্য নিত্য শাশ্বত চিরস্থায়ী, অয়ম এই, পুরানো পুরাতন, ন না হন্যতে নিয়ত হয়, হন্য মানে হত হলেও, শরীরে দেহ। হরে কৃষ্ণ। অনুবাদ। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। কৃষ্ণ বলা হয়েছে যে আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা কোনো কোনো তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলো চিরনবীন। শরীর নষ্ট হলো, আত্মা কখনো নষ্ট নয়। এখানে আত্মার কথা বলা হয়েছে, আত্মার কখনো জন্ম মৃত্যু নেই। তিনি হচ্ছে নিত্য, শাশ্বত, চিরনবীন। সে কখনো জন্ম, কিশোর, যুবক বা বৃদ্ধ হয় না, সে চিরনবীন। শিলপ্রভুর তাৎপর্য কি জয়। গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কোনই পার্থক্য নেই। জড়দেহের যেমন পরিবর্তন হয়, আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না। তাই আত্মাকে বলা হয় কুটস্থ, অর্থাৎ কোনো কালে, কোনো অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না। জড়দেহে 6 রকমের পরিবর্তন দেখা যায়। মাতৃগর্ভে তার জন্ম হয়, তার বৃদ্ধি হয়, কিছুকালের জন্য স্থায়ী হয়, তার কিছু ফল প্রসব করে, ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশ্যই তার বিনাশ হয়। আত্মার কিন্তু এইরকম কোনো পরিবর্তনই হয় না। আত্মার কখনো জন্ম হয় না, কিন্তু যেহেতু সে জড়দেহ ধারণ করে, তাই সেই দেহটির জন্ম হয়। যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত, এটি প্রকৃতির নিয়ম। তেমনি আবার যার জন্ম হয় না, তার কখনোই মৃত্যু হতে পারে না। আত্মার কখনো জন্ম হয় না, তাই তার মৃত্যু হয় না। আর সেই জন্য তার অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই। সে নিত্য, শাশ্বত ও পুরাতন। অর্থাৎ কবে সে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। আমরা দেহ চেতনার দ্বারা প্রভাবিত, তাই আমরা আত্মার জন্ম ইতিহাস খুঁজে থাকি, কিন্তু তা নিত্য, শাশ্বত, তার তো কোন শুরু থাকতে পারে না। দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না, তাই বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্যমতা অনুভব করে। দেহের পরিবর্তন কখনো আত্মাকে প্রভাবিত করে না। জড়দেহের মতো আত্মার কখনো ক্ষয় হয় না। দেহের মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয়, আত্মা কখনো তেমন ভাবে অন্য কোনো আত্মা উৎপাদন করে না। দেহজাত সন্তান সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা। সেই পুরুষের স্ত্রী পুরুষের মিলনের ফলে আত্মা নতুন দেহ প্রাপ্ত হয় বলে সেই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে হয়। আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয়,
কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোন রকম পরিবর্তন হয় না। এভাবেই আমরা উপলব্ধি করতে পারি দেহে যে 6 রকমের পরিবর্তন হয়, আত্মা তার দ্বারা প্রভাবিত হয় না। কুটুরবাণীতে একটি বলা হয়েছে যে আত্মা পূর্ণ জ্ঞানময় অথবা সে সর্বদাই পূর্ণ চেতন। তাই চেতনা হচ্ছে আত্মার লক্ষণ। এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনা প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায়। অনেক সময় মেঘের আড়ালে ঢাকা পড়ে যাবার ফলে অথবা অন্য কোনো কারণে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন দিনের বেলা। ভোরের আকাশে যখনই একটু আলোর আভাস দেখতে পাওয়া যায়, তখনই আমরা বুঝতে পারি আকাশে সূর্যের উদয় হচ্ছে। ঠিক তেমনি মানুষই হোক বা পশু হোক, কীটপতঙ্গ হোক বা উদ্ভিদই হোক, একটুখানি চেতনার বিকাশ দেখতে পেলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। আত্মার সচেতনতা ও পরমাত্মার সচেতনতার মধ্যে অবশ্য অনেক পার্থক্য রয়েছে, কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ। তিনি সর্বাবস্থায় ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। স্বতন্ত্র জীবের চেতনা বিস্মৃতিপ্রবণ। সে যখন তার সচ্চিদানন্দময় স্বরূপের কথা ভুলে যায়, তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও আলোকপ্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণশীল জীবের মতো নন। যদি তাই হতো, কৃষ্ণের ভগবদ্গীতার উপদেশাবলী অর্থহীন হয়ে পড়ত। আত্মা দুই রকমের, অনুমাত্মা ও পরমাত্মা বা বিভু আত্মা। কঠোর উপনিষদে বলা হয়েছে, পরমাত্মা ও জীবাত্মা উভয়ই বৃক্ষ সদৃশ, জীব দেহের হৃদয়ে অবস্থিত। যিনি সব রকম জড় বাসনা ও সব রকমের সুখ থেকে মুক্ত হতে পেরেছেন, তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মারও উৎস, যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। আর অর্জুন হচ্ছেন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মা বিস্মৃত জীবাত্মা। তাই তাকে শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে এই পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে হয়। হরে কৃষ্ণ। এখানে আত্মা এবং পরমাত্মার কথা বলেছে। আত্মা হচ্ছে ভগবানের অংশ। আত্মা কি করে? আত্মা এই জড়দেহে অধঃপতন হওয়ার কারণে আত্মা যখন একটা দেহ লাভ করে, তো দেহটা শৈশব থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বার্ধক্যে রূপান্তরিত হয়। যখনই এই দেহটা নষ্ট হয়ে যায়, আত্মাটা আরেকটা দেহ পরিবর্তন করে। এই দেহটা নষ্ট হয়, দেহটার জন্ম মৃত্যু আছে, কিন্তু আত্মার কখনো জন্ম বা মৃত্যু নেই। আত্মা চির নবীন। আত্মার কোনো জন্ম মৃত্যু নেই। আত্মাকে পুরানো যায় না, আত্মাকে ভেজানো যায়, আপনাকে কাটা যায় না। সে চির নতুন, নিত্য শাশ্বত। আত্মা জাস্ট কি করে? একটা দেহ থেকে আরেকটা দেহে দেহান্তরিত হয়। আমাদের পোশাক যেমন নষ্ট হয়ে গেলে আরেকটা নতুন পোশাক পরিধান করি, ঠিক তেমনি আত্মাটা একটা দেহ নষ্ট হয়ে গেলে, অকেজো হয়ে গেলে, তখন সে আরেকটা নতুন দেহে দেহান্তরিত হয়। কিন্তু পরবর্তী দেহ কি পাবে সেটা নির্ভর করে সম্পূর্ণ তার কর্মফলের উপরে। আত্মাটা পরবর্তী দেহ কিভাবে লাভ করে? যখন সে এখন কি কর্ম করছে তার কর্মফলের উপর ডিপেন্ড করে সে পরবর্তী দেহ লাভ করবে। এইভাবে সে একটা দেহের পর আরেকটা দেহে দেহান্তরিত। আত্মাটা কখন আর কোনো জড়জগতে আসবে না। যখন জড়জগতে আসবে না, তখন সে 84 লক্ষ যোনির ভ্রমণ থেকে সে বিরত থাকবে। যখন সে ভগবানের সেবায় নিয়োজিত হবে, যখন সম্পূর্ণভাবে ভগবানকে সে উৎসর্গ করবে, তখনই একমাত্র ভগবত ধামে যাওয়ার পর তখনই একমাত্র সে এই জড়দেহের যে দেহান্তরণ, এই দেহান্তরণ থেকে সে মুক্তি লাভ করবে, যখন সে ভগবানের ধামে যাবে। এখন সেই ভগবানের ধামের সেবা কিভাবে নিজে ভগবানকে কি কর্তব্য, কি দায়িত্ব, তার যে আত্ম উপলব্ধি, এই উপলব্ধিটা কার কাছ থেকে সে গ্রহণ করবে? সে যখন কোনো শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত বা সদ্গুরুর কাছ থেকে সেই পরম তত্ত্ব জ্ঞান লাভ করবে,
অবশ্যই একজন সদ্গুরু চরণাশ্রিত হতে হবে। অনেকে আমরা জানি না সদ্গুরুকে, আমরা মনে করি যে একটা গুরু হলে হলো, বা গুরু যদি প্রসাদ বুঝি হয় তাও হলো হলো না। অনেক গুরু আছেন প্রসাদ বুঝি, কিন্তু তিনি সদ্গুরু নন। সদ্গুরু মানেটা জানতে হবে আসলে সদ্গুরু মানে কি। সদ্গুরু মানে হচ্ছে তিনি যিনি ভগবানের সেবায় নিয়োজিত, যিনি সর্বদা ভগবানের গুণমহিমা কীর্তন করেন, যিনি ভগবানের প্রসাদ পান, যিনি সমস্ত আচার আচরণ পালন করেন এবং তার শিষ্যদেরকেও সেই সমস্ত আচার আচরণ ফুটিয়ে তোলেন, এবং তারাও সেই শিষ্যরও সেই সমস্ত আচার আচরণ পালন করেন। তখন সেই গুরুকে বলতে হবে সদ্গুরুদেব। কিন্তু আমরা তথাকথিত অনেক গুরুদেব দেখি, অনেক যারা যাকে তাকে দীক্ষা দিয়ে বেড়ান, কানে কানে মন্ত্র দেন, কিন্তু আমরা তাদেরকে সদ্গুরুদেব বলতে পারি না। শাস্ত্র সম্বন্ধিত নয়। শাস্ত্র সম্বন্ধিত হচ্ছে সদ্গুরুদেব হবে তারা যারা নিজেরা ভগবানের সেবায় নিয়োজিত হবে, আচার আচরণ পালন করে এবং তার শিষ্যদেরকেও সেই সমস্ত আচার আচরণ পালন করতে বাধ্য করবে এবং করবেন, তাদেরকে দীক্ষা দেবেন। তো সেই গুরুদেবকে বলা হবে সদ্গুরুদেব। যাকে তাকে দীক্ষা দিয়ে বেড়ায় কিন্তু আচার আচরণ পালন করে না, তাদেরকে সদ্গুরুদেব বলা যাবে না। লুবি গুরু কামি চেলা দুজনই নরকে গেল, দুইজনকে নরকে যেতে হবে। এখানে শাস্ত্রে বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে। আর সেই সদ্গুরুদেবের কাছ থেকেই পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে হবে, তখনই ভগবানকে লাভ করা যাবে। হরে কৃষ্ণ। তো এখানে অর্জুনও দেহাত্ম বুদ্ধির ফলে সে দেহকে আমি জড়দেহ আমি বলে মনে করছে। সে অর্জুন যে জড়দেহ, সেই জড়দেহ মনে করছে, যে কারণে এই দেহগত সম্পর্কে যত ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে সে তাদেরকে হত্যা করবে না বলে, তিনি যুদ্ধ করবে না বলে স্থির করেছেন। সে যুদ্ধ করবে না, হ্যাঁ, সে কাউকে যুদ্ধ করবে না, কারণ তাদেরকে যুদ্ধ করলে সে পাপী হবে, নরকে যেতে হবে, এই বলে সে যুদ্ধ করবে না। কিন্তু ভগবান তাকে বলেছেন যে তুমি যে আত্মা, জড়দেহ নই, আর তারা যে সবাই পাপী, তাদেরকে হত্যা করে ধর্মটাকে পুনরায় সংস্থাপন করতে হবে। এটাই তোমার ধর্ম, এটা তোমার ক্ষত্রিয় লক্ষণ। ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা। এই যুদ্ধ থেকে তুমি কখনো পলায়ন করতে পারবে না। তো সেজন্য এখানে সদ্গুরুদেবের ভূমিকা পালন করছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। আর অর্জুন হচ্ছে শিষ্য, সদ্গুরুদেব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো গুরুদেবের আদেশ পালন করা হচ্ছে অর্জুনের কর্তব্য, মানে আমাদের কর্তব্য। সেই পরম তত্ত্ব জ্ঞান ভগবান অর্জুন ভগবান অর্জুনকে দান করবেন এবং অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাবেন, সমস্ত কিছু দর্শন করবেন, সমস্ত জ্ঞান প্রদান করবেন এই গীতার মাধ্যমে। এই গীতা হচ্ছে ভগবানের আইন। একজন আদর্শ নাগরিক হিসেবে যেমন রাষ্ট্রের আইন কানুন মেনে চলতে হয়, ঠিক তেমনি একজন ভক্ত বা শুদ্ধ বৈষ্ণব ভক্ত হিসেবে, ভগবানের ভক্ত হিসেবে ভগবানের যে আইনগুলা দিয়েছেন সেই আইনগুলা মানা করতে হবে, না হলে কি হবে? শাস্তি ভোগ করতে হবে, দণ্ড ভোগ করতে হবে। তো সেই জন্য এই ভগবান এই তরম এখানে বলা আছে পরম তত্ত্ব জ্ঞান। পরম তত্ত্ব জ্ঞান মানে কি? মানে ভগবানকে জানা। তো ভগবানকে জানতে গেলে কার কাছে যেতে হবে? কার কাছে যেতে হবে প্রশ্ন। একজন শুদ্ধ বৈষ্ণব বা সদ্গুরুর চরণাশ্রিত হতে হবে, তার শরণাগত হতে হবে। তার শরণাগতি গ্রহণ করে এই ভগবানের পরম তত্ত্ব জ্ঞান মানে ভগবানকে জানতে হবে। এভাবে ভগবানকে হৃদয়গম করা যায়, বা অন্য কোনোভাবে মন গড়া মতো বা লোক দেখানো কোনো কর্ম করে, আচার অনুষ্ঠান করে ভগবানকে লাভ করা যায় না, বা ভগবানকে উপলব্ধি করা যায় না। এটা উপলব্ধির বিষয়। তখনই যার ভিতরে গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ হচ্ছে বিশ্রাম করে, একজন শুদ্ধ বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে। সেই ভক্তের সঙ্গ করতে হবে। তো সেই জন্য সাধু সঙ্গ করতে হবে বেশি বেশি। সাধু সঙ্গ সর্বশাস্ত্র কই,
লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। হরে কৃষ্ণ। তো এসের জন্য বেশি বেশি সাধু সঙ্গ করতে হবে। তো অর্জুনকে ভগবান এখানে জ্ঞান প্রদান করছেন সদ্গুরু হিসেবে। আজকে এ পর্যন্ত। আমরা পরবর্তী শ্লোকে জানবো যে ভগবান অর্জুনকে কিভাবে জ্ঞান দান করছেন, তার মোহমায়া থেকে কিভাবে তাকে মোটিভেশন করছেন, ইন্সপায়ার করছেন। হরে কৃষ্ণ। আজকে পর্যন্ত।